সামরিক আইন জারি করে কড়া সমালোচনার মুখে অবশেষে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। এদিকে তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পিপিপির শীর্ষ নেতারা। প্রেসিডেন্টের অভিশংসনে দেশটির পার্লামেন্টে আজ ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তাই যদি হয় তাহলে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী হান ডাক-সু। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। বিরোধীদের দমনে আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। সাধারণ জনগণের বিক্ষোভ ও কড়া সমালোচনার মুখে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেন তিনি। এই অবস্থায় শুক্রবার সামরিক আইন জারির জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন ইয়ন সুক ইয়োল। টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি স্থিতিশীল করার দায়িত্ব তিনি ক্ষমতাসীন দলকে অর্পণ করেছেন। তিনি আরও জানান, প্রেসিডেন্ট হিসেবে অনেকটা নিরুপায় হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরবর্তীতে আর সামরিক আইন জারি না করার প্রতিশ্রুতিও দেন ইয়ন সুক ইয়োল। তবে প্রেসিডেন্ট তার ভাষণে অভিশংসনের বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে অভিশংসনের বিষয়ে দফায় দফায় জরুরি বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ইয়নের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়েছে, যার ফল জানার অপেক্ষায় পুরো বিশ্ব। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, প্রেসিডেন্ট ইয়ন যদি অভিশংসিত হন তাহলে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী হান ডাক-সু দায়িত্ব নেবেন। তার দায়িত্ব হবে দেশে ৬০ দিনের মধ্যে একটি নির্বাচন উপহার দেয়া। কাজী শাহরিন, মোহনা সংবাদ।